আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমানাস চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে। যদি আপনাদের কাছে আমার সংরক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকে আপনাদের সাথে সংরক্ষণ করে দেখাবো চিচিঙ্গা। এইটা আপনারা আরও কি নামে জেনে থাকেন, মানে কোন এলাকায় কি নামে ডাকা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চিচিঙ্গা বলেই ডাকি। আমি শুরুতেই চিচিঙ্গাগুলো এইভাবে করে ছিলে নিচ্ছি, আপনারা চাইলে ছিলকা সহ সংরক্ষণ করতে পারেন। আমি এখন এটা ভাজি বা তরকারি শেপ করে কেটে নিব। আমি এখানে তরকারি শেপে কেটে নিচ্ছি, আপনার সেইমভাবে ভাজির ক্ষেত্রেও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি তরকারি শেপ করে সবগুলো চিচিঙ্গা কেটে নিয়েছি। এখন মূল টিপসের পালা। আমি একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি। এখন এইখানে দিয়ে দিতে হবে লবণ চিচিঙ্গার পরিমাণ অনুযায়ী। অবশ্যই পানিটাকে আগে একটু ফুটিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি নর্মাল রান্নার তেল। অবশ্যই লবণ এবং নর্মাল রান্নার তেলটা ব্যবহার করতে হবে। আর আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ইউজ করতে পারেন। এখন আমি চিচিঙ্গাগুলোকে সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে 50% সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার কারণে চিচিঙ্গাটা কেমন সতেজ হয়ে আছে। এখন আমি একটা পলিথিন ব্যাগের মধ্যে করে রেখে দিচ্ছি। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি পলিথিন ব্যাগটা ইউজ করার জন্য, কজ এয়ারটাইট বক্সগুলো অনেকটা জায়গা আটকিয়ে রাখে, যেহেতু আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করবো, সো পলিথিন ব্যাগটা ইউজ করাটাই বেটার। সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।